আমরা খুব ইয়োর মাঝে পরিস্থিতি বান চতুর্দিকে বান ভাঙ্গিয়া আমাদের কোনখানে টাকার দেখারে বান্ধের এপারতে ভাঙ্গিয়া কদমাটা এই মুহূর্তে তিনটা দিকে বান ভাঙিয়ে গেছে। তাই আমরা খুব অসহায়ের মাঝে চলে পড়েছি। এখন কী করব কি না, পানি তো তরিগতিতে বাড়িতেছে, নদীর পানি। আল্লাহ আমাদের যদি সহায় আমাদের বাঁচাইতা, সবাই আমাদের দোয়া করবেন, খুব ইয়ে করে দোয়া করবেন যাতে আমরা এই বন্যার থেকে আমরা বাঁচতে পারি। এর জন্য সবাইকে আমি সানপুর মলিয়াজার থানা বিগত 2018 যখন বন্যা হয়েছিল তখনও কোনো মেম্বার চেয়ারম্যান কেউ আমরা আইয়া ত্রাণ সামগ্রী এমনকি আইয়া তারা দেখা সাক্ষাৎ বন্ধ করে নাই। এখনো যে প্রায় 200-150 ঘরের মতো এরা বন্দি হইয়া গেছে, এখন কেউ আইসা এখন পর্যন্ত দেখে নাই। এখন 2018 সালের মতো আমরা যেরকম কষ্ট করছি এখনো কি আমরা এইরকম কষ্ট করতে হবে? সরকারের কাছে আবেদন আমাদের এইটাই। বাট্টা ভাঙ্গে আপনার এইদিকে এই যে মনু নদীর বাজারের পূর্ব পাশে যেই মনু নদীটা ভেঙে 2018 সালে যেরকম ভাঙছে এরকম ভাঙছে এই বাঁধের কারণে। বাট্টা হেভি করে শক্ত করে করলে আমরা এই যে 200-250 গ্রামবাসী আছি এরা সবার ঘর বাড়ি বাঁচে। এই বাট্টা ভালো করে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি। সবাই দোয়া করবো আমাদের কদমাটাবাসীর জন্য। আর খুব একটা সমস্যা আছি আমরা, আপনারা দোয়া করবা। আর খুব বেশি পানি যা বাঙ্গা 3টা দিছে, এই পর্যন্ত 3টা দিছে এই কদমাটার দক্ষিণ পাশে দিই। আর অবস্থা খুব খারাপ, ভয়ানক। সবাই আমরা দোয়া করবা, দেশ বিদেশ প্রবাসী ভাইদের জন্য অনুরোধ করছি। আর আমরা খুব সমস্যার মাঝে আছি, আমরা বিশেষ করে দোয়া করবা। আর মাজার মসজিদ সবগুলোই পানির তলে, আমরা আছি খুব কষ্টের মাঝে। যাই হোক, সবাই দোয়া করবো আমরা ইনশাল্লাহ ভালো থাক। পানি আছে, আমি বর্তমানে পানি গড়ে উঠার সামান্য একটু বাকি, গড়ে উঠি যাইব গিয়া পানি। কিন্তু জিনিসপত্র গাছ গাছালি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আর পানিটা এখনো বাড়তে আছে। এখানে পানি বন্দি হয়ে গেছে আপনার 3টা গ্রাম। এরপরে মলাল আশা ভবন প্রায় 5-6টা গ্রাম পানি বন্দি গেছে। পানি খালকে প্রায় 10টা-10:30টার দিক থেকে ঢুকে। আজকে ভাঙছে আপনার প্রায় 10টা-11টার দিকে ভাঙছে। ভাঙ্গিয়া পানিটা খুব স্পিডে আর